ফরাজ ভাই আজকে আমি একটা দুর্দান্ত চিকিৎসা এটা আগেও দেখাইছি কিন্তু আজকে আবার একটু ঘুরায় ফিরায় দেখাইতে হয় তো মাঝে, মাঝে। দুর্দান্ত একটা চিকিৎসা পদ্ধতি আপনাকে আমি দেখাবো ফরাজ ভাই। আপনি একটু দেখবেন এবং বলবেন যে চিকিৎসা পদ্ধতিটা কেমন। যেহেতু চিকিৎসা পদ্ধতির জিনিসটা চলেই আসছে সেহেতু আমরা এই জিনিসটা একটু আলোচনা করি। দেখেন, আপনাকে আমি একটা বদনজরের চিকিৎসা পদ্ধতি আপনাকে দেখাচ্ছি। সুনান ইবনে মাজাহ ৩৫০৯ নম্বর হাদিস, হ্যাঁ? এখানে দেখেন এটা মানে হাদিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখেন, আ হুনাইফ থেকে বর্ণিত তিনি বলেন, আমের ইবনে রাবিয়া সাহল ইবনে হুনাইফের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন গোসল করছিলেন। মানে এই যে হুনাইফ গোসল করতেছিল। আমের বলেন, আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানসীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম। মানে এটাও কিন্তু বেটা, ওটাও বেটা, হ্যাঁ? ২ বেটার ২ বেটার এক বেটা আরেক বেটার পাশ দিয়ে যাচ্ছে এবং এক বেটারে গোসল করতে দেইখা আরেক বেটায় বলতেছে, হ্যাঁ? চিন্তা করেন, ঘটনাটা চিন্তা করেন। সে বলতেছে, "এমন সুন্দর পুরুষ, এত সুন্দর নারী কেউ তো আমি দেখি নাই।" অতঃপর কিছুক্ষণের মধ্যে সাহল বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে ওই যে যেই লোকটা বলতেছিল এই কথা সেই লোকটা বেহুশ হয়ে পড়ে গেছে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো, ধরাশায়ী সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞেস করলেন, "তোমরা কাকে অভিযুক্ত করছো?" তারা বলল, "আমের ইবনে রাবিয়াকে।" ও না, এই যে যেই বেটা গোসল করতেছিল সেই বেটা বেহুশ হয়ে গেছে। আর ওই যে বেটা দেখাই মানে প্রশংসা করছিল তারে অভিযোগ করল যে ওই বেটা চোখ দিছে এইজন্য বদনজর লাগছে এর। তিনি বললেন, "তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে।" অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন। অতঃপর আমেরকে অজু করতে নির্দেশ দিলেন। তিনি এই যে যেই বেটা ওই আমের, সুন্দর বেটা আমের, হ্যাঁ? আ না, সুন্দর বেটা না। যে বেটা এই কথা দ মন্তব্যটা করছে যে এই সাহল অনেক সুন্দর। এই যে চোখ দিছে আরকি, সেই লোককে উজু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল ২ কি হাত দিছে কনুই আসিফ ভাই? পর্যন্ত হুম? কি দিছে? উজু করতে মানে ওই যে মন্তব্য করছে এত সুন্দর পুরুষ কখনো সে দেখে নাই। ও আচ্ছা, আপনি চোখ না কি বললেন আমি কি কনফিউজড হয়ে গেছিলাম আর কি। তো কি ভাবছেন কে জানে। ঠিক আছে, এই যে এই আমেরকে অজু করতে অজু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল ২ হাত কনুই পর্যন্ত, ২ পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করলেন। মানে ফারাজ ভাই, ওই যেই বেটার হচ্ছে চোখ দিছে, চিন্তা করেন, কি দিছে? আহ চোখ দিছে, আচ্ছা, বদনজর চোখ দিছে। চোখ দিছে। ওকে ওকে। বদনজর দিছে তার এই যে মানে ওই যে ওর লজ্জাস্থানটা ধৌত করলেন মানে প্যান্টের ভিতরে মানে সামনে এবং পিছনে ধৌত করলেন। তিনি আমেরকে পাত্রের পানি সাহলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। হাউ ডু ইউ নো যে প্যান্টের ভিতরে? আই মিন প্যান্ট পরা ছিল, হাউ ডু ইউ নো? জামা পরা ছিল। মানে এই যে এই আরেকটা ওকে। হাদিসে বলা আছে ওই যে আচ্ছা, আচ্ছা। লজ্জাস্থান। লজ্জাস্থান সামনে এবং পিছনে মানে লজ্জাস্থানের সামনেরটাও পিছনেরটাও এই ২ টাই লজ্জাস্থান ধৌত করে সেই পানিটা দিয়ে ওই সাহলের উপর ঢেলে দেওয়ার এইখানে ভুল বানান লিখছে, সাহলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলকে পেছন থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন। এখন আমরা মুয়াত্তা মালিকের হাদিসটা পড়ি। এই যে দেখেন একই ঘটনা। এই যে দেখেন, লুঙ্গির নিচে আবৃত দেহাংশ ধৌত করিয়া ওই পানি একটি বর্তনে জমা করিল, সেই পানি সাহলের দেহে ঢালিয়া দেয়া হইল। মানে ওই পানি দিয়া মানে ধোয়াইলো। ঠিক আছে? ক্যান আই সে সামথিং আসিফ ভাই? বলেন। Morning to you. Why are you gay? Who says I'm gay? You are gay. ভাই, এ তো পুরা রগরগা হাদিস ভাই, রগরগা হাদিস। দেখেন এই যে বেটা হাত পা মানে এই যে জিনিসপত্র ধোয়ানো পানি দিয়ে গোসল করাইছে সাহাল। মানে কি একটা অবস্থা ভাই। কেমনে কি মানে এগুলা? ১ম এ বলছে ওই পানি কালেক্ট করছে, দেন বলছে এটা তোমার গায়ে ঢালো। এটা তো ধোয়া ভাই ছোটবেলায় ছোটবেলায় মা কইতো যে তোর এই বন্ধুর পা ধুয়ে পানি খায় আয় আয়। আল্লাহ বাঁচাইছে ভাই, ১৪০০-১৫০০ বছর আগে চট পাইনি কই কি ধুয়ে পানি খাইতে কইতো। অত্যাচার লাগলে ভাই কি ধোয়া পানি খাওয়ায় দিত। ইস!
কি একটা অবস্থা। আর ওই সময় তো মানুষ এই যে পাথর দিয়ে ঘষতো, তাই না? মানে পেছনে এবং সামনে তো পাথর দিয়ে ঘষতো। ইস! এই পানিটা কি দুর্গন্ধযুক্ত পানি হবে ভাই, ভাবতেই আমার বমি, বমি লাগতেছে ভাই। আমার মরুভূমিতে ধরেন মাসকে মাস গোসল করে না। একদিন গোসল করছে ওই পানি লয়ে আইছে। ওহ মাই গড! আসিফ ভাই কি অবস্থা, কি অবস্থা এগুলা। আপনারা যারা চান তারা এই যে এই হাদিসটা বের করে পড়ে দেখেন। ভালো লাগবে নাকি খারাপ লাগবে জানি না। সেটা আপনাদের রুচির বিষয়। আমি আর কিছু বললাম না। ঠিক আছে?